আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে কয়েকটি জিনিস অবশ্যই জীবন থেকে আপনাকে একদম বাদ দিয়ে দিতে হবে। তার মধ্যে একটি হলো ঘুম। আমরা অনেকেই প্রয়োজনের অতিরিক্ত ঘুমিয়ে থাকি। ঘুম কতটুকুন প্রয়োজন? একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য জীবনে 7 থেকে 8 ঘন্টা ঘুমই যথেষ্ট। কিন্তু তারপরেও অনেকে আছে যারা দুপুরেও 3-4 ঘন্টা ঘুমায় এবং ঘুম থেকে উঠে আবার দেখা যাচ্ছে যে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়তেছে এবং ঘুমাচ্ছে, প্রচুর ঘুমাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের অসুস্থতা এবং আপনার সফলতার পথে এটা কাঁটা হয়ে দাঁড়াবে। কারণ আপনি যে সময়টা ঘুমায় নষ্ট করবেন সেই সময়টাই কিন্তু আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে সফলতার জন্য। কিন্তু আপনি কি করতেছেন? ঘুমায় সময়টাকে নষ্ট করতেছেন। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে আপনাকে সুস্থ থাকার জন্য ঠিক কতটুকুন ঘুম প্রয়োজন, ঠিক ততটুকুন সময় আপনি ঘুমান। এছাড়া আপনি বিছানায় গা দেবেন না, তাহলে দেখবেন আপনার সফলতার পথে আপনার ঘুম কখনোই কাটা হয়ে দাঁড়াবে না। আপনি যদি ঘুমিয়ে সময় কাটিয়ে দেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে কি করে? আপনি যদি জীবনে সফলতা চান, ভালো কিছু অ্যাচিভ করতে চান, তাহলে ঘুম জিনিসটা আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। নাম্বার 2, বন্ধুদের সাথে আড্ডা কমাতে হবে। আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত আড্ডা দিয়েই সময় কাটিয়ে দেয়। আমাদের নানা রকমের প্ল্যান থাকে, ট্যুরে যাওয়ার, এটা ওটা সেটা, গান বাজনা, গল্প, আড্ডা, এগুলোতে আমরা প্রচুর পরিমাণ সময় নষ্ট করি। এই যে আড্ডা দিয়ে যে সময়টা আপনি নষ্ট করছেন, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন তবে অবশ্যই আপনার সফলতা আপনার কাছ থেকে বেশি দূরে নয়। তাই অবশ্যই বন্ধুদের সাথে আড্ডাটা কমিয়ে দেবেন। আড্ডা দেবেন না তা নয়, কিন্তু অনেক লিমিটেড সময়ের জন্য আড্ডাটা দিন। কারণ আপনার এই সময়, এখনকার এই সময়টার অনেক মূল্য। আজকের থেকে 5 বছর পর আপনি কোথায় কী করবেন, কোন অবস্থানে পৌঁছাবেন, সেটা কিন্তু আজকের সময়টা আপনাকে নির্ধারণ করে দিবে। যে কারণে আপনি যদি সফল হতে চান, আজকের দিনটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আড্ডাটাকে কমায় দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ সময় পাচ্ছেন, সেই সময়টাকে কাজে লাগাতে পারছেন। পড়াশোনা করলে পড়াশোনা করুন, অথবা নতুন কোনো স্কিল ডেভেলপ করুন, যেটা আপনাকে কিছুদিন পর আপনার ভবিষ্যতের জন্য কাজে দেবে। আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনার সফলতা অসম্ভব ব্যাপার। সুতরাং অবশ্যই বন্ধুদের সাথে আড্ডাটা কমায় দিতে হবে। কারণ আড্ডা দিতে বসলে সময় কিভাবে কোথা থেকে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। সময়কে কাজে লাগাতে গেলে অবশ্যই বন্ধুদের সাথে আড্ডার যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। 3, কষ্ট সহ্য করতে হবে। আপনার বাবার যতটাই পান না কেন, সেটা কিন্তু আপনার বাবার, আপনার অর্জন নয়। ওখানে কিন্তু আপনার গর্বের কিছু নাই। আপনি নিজে কিছু করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করতেছে। আমরা চিন্তা করি অনেক সময় যে এই কাজটা করবো, এখানে অনেক কষ্ট, আমার বাবার আছে, আমি সেখান থেকে নিয়ে নেব। তো আপনার বাবার কাছ থেকে যে নিলেন সেটা কিন্তু আপনার অর্জন না, আপনার বাবার অর্জন থেকে আপনি নিলেন। এখানে কিন্তু আপনার সম্মান, আপনার আত্মতৃপ্তি থাকবে না। সুতরাং অবশ্যই কষ্টটাকে সহ্য করতে হবে। আপনি যেটা অ্যাচিভ করবেন, আপনি যেটা সফলতার সহিত অর্জন করবেন, সেখানেই আপনার গর্বিত হওয়ার বিষয়টা থাকবে। মনে রাখবেন, যেটা আপনি অর্জন করছেন সেটার মূল্য অনেক বেশি, আর যেটা আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন সেটার মূল্য কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে। হঠাৎ করে যখন আপনি দেখবেন আপনার হাতে আইফোন চলে এসেছে, সেটা কিন্তু আপনার কাছে অতটা ভ্যালুয়েবল মনে হবে না। কিন্তু আপনি যখন অনেক কষ্ট করে উপার্জন করে সেই আইফোনটা কিনবেন, দেখবেন সেটা আপনার কাছে অনেক ভ্যালুয়েবল। আপনার আইফোনের পাশ দিয়ে যদি একটা মানুষও যায়, দেখবেন আপনার কষ্ট লাগবে। সেজন্য আপনি সবসময় চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য, যতই কষ্ট হোক না কেন। কষ্ট তো জীবনে হবেই। প্রত্যেকটা মানুষকে শুরুতে এসির ভিতরে থাকে, আগে তো মানুষকে কষ্ট করতে হয়, কষ্ট করে। প্রত্যেকটা মানুষ তো আগে একটা বাড়ি করে, রুম করে, তারপর একটা এসি লাগায়। আপনি হঠাৎ করে যাচ্ছেন এসির ভেতরে ঘুমাবেন, সেটা কিন্তু পসিবল না। কষ্ট করতে ভয় পাবেন না, কষ্ট আসবেই। কষ্টটাকেই মেনে নেন, যে কাজই করেন না কেন কষ্ট জীবনে আসবেই। যখনই দেখবেন কোনো একটা কাজ করতে আপনার খুবই কষ্ট হচ্ছে, সেই কাজে হাল ছেড়ে দেবেন না। এই কাজটাকে নিয়ে সামনে এগিয়ে যান, কষ্ট করুন, দেখবেন জীবনে সফলতা আসবেই। সবসময় মনে রাখবেন, উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি আপনার কষ্ট দেখছেন, আপনার কর্ম দেখছেন, অবশ্যই সেই অনুযায়ী আপনাকে ফলাফল দেবেন। সেজন্য কষ্ট করতে ভয় পাবেন না, সামনে অগ্রসর হন। এর ভিতরে যুদ্ধ চালাতে হবে। যখনই আমরা নতুন কোনো কাজ করতে যাই, তখনই পরিবারের মানুষ, আশেপাশের মানুষ বলতে থাকে তুমি এটা পারবা তো। আর এই কারণেই আমাদের মন ভেঙে যায়, মনে হয় সত্যি আমার দ্বারা হবে না। তখন আমরা আসলে চিন্তা করতে থাকি, পড়ে যাব না তো, কোনো প্রবলেম হবে না তো। যেহেতু চারদিকের মানুষই বলতেছে, এইসব মানুষের কথায় কান দেয়া যাবে না। নিজেই নিজের সাথে যুদ্ধ করুন, নিজেই নিজের ভেতরে প্রতিরোধ গড়ে তুলুন, নিজেই চেষ্টা করুন বড় কিছু করার জন্য। মনে রাখবেন, পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে হাত দিয়ে ধরে উপরে তুলে দেবে। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে
কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, সেটাকে খুঁজে বের করুন। আপনার পছন্দের কাজকে খুঁজে বের করুন এবং সেভাবে আপনি কাজ করুন। আপনার ভেতরে এমন কিছু আছে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। আর হ্যাঁ, নিজের সাথে নিজে যুদ্ধটা চালিয়ে যান। পরিবারের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ নানা রকমের কথা বলতে পারে। সফলতা অর্জন করতে হলে অবশ্যই অনেক কিছু সহ্য করতে হয়। এসব সহ্য করে যখন আপনি সফল হবেন, তারাই আবার এসে এই সফলতার ভাগ নেবে। এটাই দুনিয়ার নিয়ম। সেজন্য নিজের সাথে নিজেই যুদ্ধ করতে শিখুন। যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই জীবন থেকে ত্যাগ করতে হবে এই 4টি জিনিস। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।